অবশ্যই শাকিব খান একজন সুপারস্টার মেগাস্টার এবং সেই ওয়ান অ্যান্ড অনলি আগামী 20 বছর সেই থাকবে। বিশ্বের সবচেয়ে এক নাম্বার যে রাজাকার ছিলেন উনি হলেন, ওনার নাম ছিল না। তুমি কি এখন বলবা ভাই আমার প্যানেল বাজে, ওই প্যানেলে ভোট দাও, ভাই আমার প্যানেলের নোংরা অবস্থা, ওই প্যানেলে যাও, এটা কখনো বলবে কেউ? জীবনে বলবে না। প্রতিদ্বন্দ্বিতা, এইটা শিল্পী সমিতির নির্বাচন তো সারা বাংলাদেশের নির্বাচন না। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে আমাদের শিল্পীদের নেতা তৈরি। এইখানে অনেকেই বলছে না এখানে শাকিব খান নাই, এখানে এই আমিন খান নাই, এখানে ও নাই, সে নাই, সুপারস্টার নাই। ভাই আপনার সুপারস্টার নিয়ে আসেন না। আপনি সুপারস্টারকে তো আনতে নিষেধ করি নাই ভাই। এখানে আমাদের শিল্পী সমিতির যে কোনো মেম্বার যে কোনো পদে নির্বাচন করতে পারবে। আপনারা অনেক ব্যঙ্গাত্মক ভাবে আমাদেরকে ফেসবুকে কমেন্টস করা হয়, আবার দুষ্টমি করে কোনো কথা বললে সেইগুলিকে আপনারা সিরিয়াসলি নেন। এইগুলি খুব বাজে। আমরা একটা পরিবারের মধ্যে থেকে অনেক কথাই বলি, চুপি চুপি সেগুলি ধারণ করে আপনারা এগুলি করছেন, এটা আমাদের ক্যারিয়ারে কোনো ইফেক্ট। কমেডিয়ানদের একটু আলাদা নাম হয়, যেমন জনি লিভার তখন লিভার ব্রাদার্স, যেটা ইউনিলিভার এখন, লিভার ব্রাদার্স এর জব করতেন। তো উনি যখন কমেডিতে আসলেন তো ওনার নাম দেওয়া হলো জনি লিভার। টেলি সামাদ ভাই কিন্তু আমাদের চলচ্চিত্রের সুপারস্টার মেগাস্টার কমেডিয়ান, টেলি কমিউনিকেশনে জব করতেন। হ্যাঁ, উনি যখন কমেডিতে আসলেন ওনার নাম দেওয়া হলো টেলি সামাদ। দিলদার ভাইয়ের নাম সহজে দিলদার আলী, মেবি দিলদার আলী দিলদার ভাইয়ের নাম। সুরুজ বাঙালি, সুরুজ ভাই, সুরুজ বাঙালি ভাইয়ের নাম সুরুজ। আর ওখানে বাঙালি লেগে দেওয়া হয়। তো কমেডিয়ানের একটা ছদ্মনাম লাগে। বিশ্বের যে কোনো রঙ্গিলা নামের একজন কমেডিয়ান আছে, যেমন হলো পাকিস্তানের, ওনার বেসিক নাম রঙ্গিলা না, কিন্তু ওনাকে রং চং মাখিয়ে একটা মানুষের নাম মিলিয়ে রঙ্গিলা করা হয়েছে। তো তখন আমি চিকন ছিলাম, অনেকেই শামীম খান, এটা এটা হলো নায়কের নাম হয়। নায়ক খান, শাকিব খান, আমির খান, সালমান খান, শাহরুখ খান, চিকন আলী খান, খানে খান, খানখানা খান, উজিরে গোরস্থান, মানে এরকম হয়েছে আর কি। তখনই ওনারা একটা নামের সিদ্ধান্ত নেয় যে চিকন আলীর একটা নাম দেওয়া। কি নাম দেওয়া যায়? ওর নাম শামীম ভাই, শামীম হবে না। তখন আমির সিরাজি ভাই সবার আগে উপস্থাপন করছিল। আমির সিরাজি ভাই যে ওর নাম চিকন আলী দেওয়া হবে। সেখানে আমির ভাই ছিল, রুবেল ভাই ছিল, সবাই যখন একটা মিটিং হয় আর কি। তো আমির সিরাজি ভাই সবার আগে উত্থাপন করছিল ওর নাম চিকন আলী দেওয়া। কেউ বলছিল পাতলা আলী, কেউ বলছিল হালকা আলী, কেউ বলছিল আহ শুকনা আলী, কেউ বলছিল পাতলা খান। না, পাতলা খান আছে, পাতলা খান আমাদেরই প্রযোজক, উনি স্বনামধন্য একজন প্রযোজক এবং কমেডিয়ান অভিনেতা। তো লাস্টে আমির সিরাজি ভাই বল ওর নাম চিকন আলী দেওয়া। এই চিকন আলী নাম যখন দেওয়া হলো, পরের দিন নামটা আমি যে পত্রিকায় দেখি, এই বিশ্বের সবচেয়ে এক নাম্বার যে রাজাকার ছিলেন উনি হলেন, ওনার নাম চিকন আলী। মানে ইতিহাস বলছে যে বিশ্বের যে এক নাম্বার রাজাকার, না 2 নাম্বার রাজাকার, তিনিই হচ্ছেন চিকন আলী। ওনার নাম ছিল চিকন আলী। বুঝছেন? তাহলে বুঝলে ভারতবর্ষের আর কি। তো চিকন আলীর লাস্ট খুব তাড়াতাড়ি হয়েছে। আপনারা জানেন যে এমন অনেক মানুষ আমাকে হয়তো আমার মুভি দেখে নাই, এখনো অনেকে আমার মুভি, নাটক বা শর্ট ফিল্ম বা কমেডি গুলো দেখে নাই, কিন্তু তারা জানে চিকন আলী একজন মানুষ আছে। আর বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো চিকন মানুষকে আমার নামে ডাকা হয়, চিকন আলী, এই চিকন আলী। আমি রাইট? তাহলে বুঝে, নামে গগন ফাটে হাড়ি পাতিল। সোহেল ভাই এবং সাকিব ভাই দুইজন কিন্তু সেম সময়ে এই চলচ্চিত্রে আগমন। সোহেল ভাই হচ্ছে আমার ওস্তাদ রুবেল সাহেবের শিষ্য, এবং সে সেই সময় অনেক ছবিতে অভিনয় করেছে। আহ সোহেল ভাইয়ের কে নেগেটিভলি নেওয়ার মতো আমার কিছু নাই, কারণ উনি আমাকে যে হেল্পটা করেছেন, রুবেল ভাইয়ের যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে নিয়ে গিয়ে উনি পারফরমেন্স করে। অবশ্যই শাকিব খান একজন সুপারস্টার মেগাস্টার এবং সেই ওয়ান অ্যান্ড অনলি আগামী 20 বছর সেই থাকবে। এই 2 ছবি ফ্লপ হয়েছে বইলা শাকিব খান পড়ে গেছে না, শাকিব খান আবার তৈরি হবে, শাকিব খান আবার ভাঙবে নিজেকে। শাকিব খান জানে কখন মানে চড়াই উতরাই আছেই শিল্পীর ক্যারিয়ার। সোহেল ভাই মানা না মানাতে শাকিব খানের কতটুকু ইফেক্ট হবে, আর আমি মানা না মানাতে কতটুকু ইফেক্ট করবে। শিল্পীকে মূল্যায়ন করে দর্শক, শুভানুধ্যায়ী, প্রযোজক, পরিচালক, তার কো আর্টিস্টরা সবাই তাকে মূল্যায়ন করে তার কর্ম দিয়ে। শাকিব খানের কর্ম যদি সুপারস্টার মেগাস্টারের মতো হয়, সোহেল ভাইও মানতে রাজি, আমি চিকন আলী, মোটা আলী, হালকা আলী, পাতলা আলী, উই আর এভরি ওয়ান মানতে চাই।